হাঁটতে থাকো, হাঁটতে থাকো, হাঁটতে থাকো, যেখানে আমার রহমতের নবী রওজা মুবারকে হাজির, ওই জায়গায় গিয়ে দেখবা একটা নূরের আলো মাটির উপরে দেখা যায়। আমার সালাম দিবা, রসুল দাঁড়ায় যাবে, আমার কাছে নিয়ে আসবা। এবার আনবেন রহমতের নবীকে, আমার রবের পার্শ্বে সিংহাসনে বসাবেন। আল্লাহ যখন গরম আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল। এই আপনারও কি হেদায়েত হয়ে গেছে নাকি? হ্যাঁ, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ না? মরাটার মারো কেন, কয় লড়ে কেন? আমার দফা ঠান্ডা হয়ে আর আমি ঘুমাইতে না, বিড়ি টানতে যায়, কওয়াও যায়। আল্লাহ হেদায়েত দান করুন। হেদায়েত হয়ে গেছে। ভেতরের দীর্ঘ টাইম বসার শক্তি না থাকলে ওই ভাইগো মতো বাইরে দাঁড়ায় শুনবে, ফাঁকে ফাঁকে বিড়িও টাই না, আবার আসবে। সমস্যা কোথায়? ভিতরে ঢুকে ডিস্টার্ব করেন কেন? আল্লাহ হেদায়েত দান করুন। রহমতের নবী আল্লাহর পাশে থাকবেন, সিংহাসনের পাশে। আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন, গরম হয়ে গেছে, এখন আর ঠান্ডা করার কোন উপায় নাই। হঠাৎ আমার আল্লাহ একটু কুদরতের নজর দিয়া রহমতের নবীর চেহারার দিকে যখন তাকাইবেন, আগুন যেমন মোমকে গলায় দেয়, রহমতের নবীর চেহারা মুবারকে একটু নজর দেওয়া মাত্র আমার আল্লাহর কুদরতির রাগটা পানি হয়ে যাবে। ইমামুল আউয়ালিন আখিরিন বাহরে সাদকা রাহমাতান লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আহমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, ওই আল্লাহর বান্দা পাগলের মতো ঘুরবে, একটা নেকের টান কোথায় পাবো? হাসরের মাঠ, মানুষের কান্নার আওয়াজ, সবাই পাগলের মতো করবে, কোথায় যাবে? জাহান্নামের আগুনের গরম, সূর্যের গরম, ওদিকে জমিনটা সূর্যের গরমে পুড়িয়ে তামা হয়ে যাবে, না দাঁড়ানো যায়, উপরে গরম, নিচে গরম, চতুর্দিকে শুধু আওয়াজ, জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নাম চিল্লাইবে আর বলবে, ও রব্বে কারীম, বেনামাজি গুলো কোথায়? আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। গুনাহগার বেপরদাওয়ালারা কোথায়? আমার পেটে ক্ষুধা, তাড়াতাড়ি আমার ভেতরে দাও। আল্লাহ বলবে, একটু অপেক্ষা কর, আমি বিচারটা শেষ করে তোর বেনামাজগুলো তোর পেটে দিতেছি, বলে খা, মজার মতো পেটের ক্ষুধা নিবারণ করবি। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পদ্মার আড়ালের মা বোনেরা, কয়দিন বাহাদুরি, চোখের সামনে লাশ আর লাশ, ঘুমের ভেতরে লাশ, পানির নিচে লাশ, গাড়ির নিচে লাশ, কয়দিন করোনায় লাশ, ডেঙ্গুর লাশ, এক এক করে কত বন্ধু চলে গেল রে বাবা। ওই আল্লাহর বান্দা ঘুরবি, একটা নেক হলে আমি জান্নাতে যেতে পারি। ঘুরতে ঘুরতে সন্তানের পাবে, বাবায় বলবে, এই সন্তান, একটা নেক আমারে দে, আমি জান্নাতে যেতে পারবো। সন্তান বলবে, আমি বাবা ছাড়া দুনিয়াতে আসতে পারি নাই, তুমি যে আমার বাবা বিশ্বাস করি না। যাও, বাবা চোখের পানি ছেড়ে কাঁদবেন, ঘুরবে, কোথায় যাব? স্ত্রীর কাছে যাবে, একই জবাব। মা বাবার কাছে যাবে, একই জবাব। নিরুপায় হইয়া পাগল
পাগলে মতো কাঁদবে আর ঘুরবে। হঠাৎ করে যখন মালিকের কাছে যাবে, হঠাৎ দেখে এক পাশে বুড়া কাঁদতেছে। ও ডাক দেবে, এই মেয়ে দিকে আসো। তুমি কান্দো কেন? আমি কান্দি আমার জ্বালায়, তুমি কাঁদো কেন? কয় আমার একটা নেকের অভাব, আমার বহু নেক আছে, তবে একটা নেক হলেই পরিপূর্ণ হয়, জান্নাত পাই। তো কই গেছিল? ছেলে দেয় না, মেয়ে দেয় না, কেউ দিবে পরের কথা, পরিচয় দিতে চায় না কেউ। আমার আপন হয়ে একটা নেক দিল না। এবার ওই বান্দা বলবে, ভাই আমি এমন হত ভাগা জাহান্নামের আসামি, আমার আমল নামায় সব গুনাহ, গুনার গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, বেপরদায় চলার গুনাহ, গান শোনার গুনাহ, গীবতের গুনাহ, মিথ্যার গুনাহ। আমার আমল নামায় গুনাহ ছাড়া কিছুই নাই। তবে আমার আমল নামায় জীবনের একটা ভালো কাজের একটা নেক আমল আছে, কিন্তু একটা নেক দিয়ে তো জান্নাত পাবো না। আমার অনেক গুনাহ বেশি, নেক একটা, এক নেক দিয়া জান্নাত আমি পাবো না। তবে আজকে এই বিপদের সময় আমি চাই আমার ভাইটাকে নেকটা দিয়ে সহযোগিতা করি। ও ভাই, তুমি আমার নেকটা নিয়ে নাও। বলে তুমি জাহান্নামে যাবে, তোমার একটা নেক দিয়ে আমারে, তোমার লাভ কি? আমার লাভ তো কিছুই না, তবে একটা তৃপ্তি, আমার একটা ভাইয়ের উপকার করতে পেরেছি, এটাই আমার তৃপ্তি। আমি আমার ভাইয়ের উপকার করতে পেরেছি। ও জগৎসারের মুমিন, রহমতের নবী বলেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ভালো মানুষ তো ওই ব্যক্তি যে অন্যের উপকার করে। আজকে দেখো তাকায়া, যে যত ক্ষতির মধ্যে পড়ে কাছের মানুষের কারণে, আপন লোকটাই ক্ষতি করে, দূরের মানুষ তেমন করে না। অমুকের জবাই করেছে কে, তদন্ত করে রিপোর্ট বের হয়, আপন বডিগার্ড, আপন কর্মচারী, আপন বাড়ির দারোয়ান, ড্রাইভার, আপন। অথচ রাসূল বলেন, তুমি তো ভালো মানুষ হতে হলে এমন হও যে তোমার দ্বারা কারো ক্ষতি হবে না। এর নামই তাকওয়া, আল্লাহর ভয়। কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ওই আল্লাহর বান্দা একটা নেক দিয়ে বলে আমি ভাইয়ের উপকার করি, এটাই আমার তৃপ্তি, আল্লাহর আদালতে চলে যাবে। ওই বান্দা বলবে, আল্লাহ নেক পেয়েছি, জান্নাত দাও। পাইলি কই? ছেলে কয় না, মেয়ে না, কে দিয়েছে? বলে আমার রক্তের কেউ দেয়নি। তবে আল্লাহ আমি হাঁটতেছি, তোমার এক বান্দা চোখের পানি ছেড়ে কাঁদে জাহান্নামের ভয়। ওই বান্দা তার আমল নামায় সব গুনাহ, একটা নেক ছিল, ওই নেকটা আমাকে দিয়েছে। কেন কেন? কথাকে তা আমার সামনে আনো। সামনে আনবে, তুমি কি এর একটা নেক দিছো? বলে হ্যাঁ আল্লাহ দিয়েছে। কেন? তুমি জান্নাতে যেতে চাও না? বান্দা কাঁদতেছে, আল্লাহ আমি যাবো কেন? আমার তো নেক নাই, আমার গুনাহ গুনাহ গুনাহ, হাতের গুনাহ, চোখের গুনাহ, মিথ্যার গুনাহ, গুনার অভাব নাই। তবে আমার ভাই একটা নেকের অভাবে কান্না করে। আমি চাইছি আল্লাহ আমার একটা ভাইয়ের যদি একটু দয়া করতে পারি, একটা নেক দিয়ে, এটা আমার তৃপ্তি। অন্তত আমি জাহান্নামে যাব, তবে আমার ভাইটা জান্নাতে চলে যাবে। আল্লাহ কুদরতে অন্তরে মায়ার জোশ, আল্লাহর কুদরতে অন্তরে রহিম নামের মায়ার জোশ এসে যাবে। আল্লাহ বলবেন, হে গোলাম,
যে কঠিন মুসিবতের সময় তুমি তোমার একটা ভাইকে একটা নেক দিয়া দয়া করেছো, আমি মালিকের দয়া তো তার থেকে 1000 গুণ বেশি। আমি আল্লাহ কেন দয়া করব না? আমি রহিম নামের ওসিলায় আমি তোমাকেও জান্নাত দিয়ে দিলাম। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, বয়ান শুনলে হবে না, এগুলো অন্তরে ঢুকাইয়া তওবা করে কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবেন। ও যুবক বাবারা, আমি যে এতক্ষণ বয়ান করলাম একবারও কিন্তু বলি নাই আমার মতো বড় হুজুর হও, স্কুল সে মাদ্রাসায় যাও বলি নাই, তাবলীগে না গেলে জাহান্নামে যাবে, পীরের কাছে না গেলে জাহান্নামে যাবে বলি নাই। বরং আমি চাই রে যুবক, আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান ওসি ডিসিএসপির বড় অভাব। আমি চাই তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, তুমি একজন ওসি ডিসিএসপি হও, চেয়ারম্যান মেম্বার এমপি হও, তবে আদর্শবান হইও, বেয়াদব হইও না রে বাবা। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, লিখে রাখো তাসলিমা নাসরিনের পরিণাম ফলের মতো তোমারটাই হবে। বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, তবে আদো বলা হতে হবে, বেয়াদব হব না। এই কথার ব্যাখ্যা কি ভালো করে মনে রাখো যুবক, লিখে রাখো। 3 জায়গায় বেয়াদবি করবা না, লিখে রাখো, কসম আল্লাহ, করলেই মরার আগে তোমার ধ্বংস শুরু। কয় জায়গায়? 3 জায়গায় বেয়াদবি করবা না। 1 নাম্বার হলো মা বাবা। মা বাবার সাথে যদি বেয়াদবি করো আর মা বাবা যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস ফেলে বলে আহ, তোমার ধ্বংস শুরু। 2 নাম্বার জায়গা শিক্ষক, তোমার ওস্তাদ আমার ওস্তাদ, আমার মা বাবা দোয়া করেছেন, এ কারণে বিবারিয়ার ময়দানে চেয়ারে বয়ান করি, কিন্তু বয়ানটা আমার মা বাবা শিখান নাই, আমার ওস্তাদ আমারে ধরে ধরে বয়ান শিক্ষা দিয়েছেন। অতএব ওস্তাদের বয়ান অবদান কম না, ওই শিক্ষকের কষ্ট দিবা না, বেয়াদবি করবা না। যদি বেয়াদবি করো, শিক্ষক যদি কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে ধ্বংস শুরু হয়ে যাবে। 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম, মুরব্বী, এদের সাথে যদি বেয়াদবি করো, নিঃশ্বাস ফেলে তোমার ধ্বংস শুরু হয়ে যাবে। রাস্তায় চলি, মাঝে মাঝে কত ল্যাংটা পাগল দেখি, ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। বিষয়টা কি? ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে বর্তমার কারণে ধ্বংস হয়ে গেছে। অনুরোধ করে বলছি রে বাবা, তুমি ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান একজন প্রফেসর হও, তোমার আচরণে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায়, শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম কষ্ট না পায়, বরং মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলো। তুমি ভাবতো সেটা কেমনে পারি, কেমনে করি? নগদ উদাহরণ, নগদ। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও শিখে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথার সাক্ষী দাও, 5 ওয়াক্ত নামাজি নাই, তাহলে ফাইনাল কথা, তুমি পারো না কেন? তোমার কপালে কার জানি বরদোয়া লেগেই গেল। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক বাবা র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও ব্যবসায়ী বাবারা, আপনার মতো কত ব্যবসায়ীরা নামাজ পড়ে ব্যবসা করে, বলেন আপনি কেন পারেন না? ও চাকরিজীবী বাবারা, আপনার মতো কত চাকরিজীবী ও সিডিসিএসপির কাজ করে, নামাজ ছাড়ে না। আরে সেদিন এক জায়গায় গিয়ে শুনলাম, টিওনো প্রতিদিন ফজরের নামাজ এলাকায় ঘুরে ঘুরে এক এক মসজিদে পড়ে, টিওনো। তার মানে কি?
যে ফজর পরে অন্য মসজিদে গিয়া গিয়া প্রতিদিন, তাহলে সে কত আগে উঠে, তার মানে সে তাহাজ্জুদও পড়ে। আমার জানা মতে কত দলিল চাও? ডিসি সাহেব ডিসির চাকরি করে, এসপির চাকরি করে, র্যাবের চাকরি করে, আমার জানা মতে 1 টাকাও হারাম খায় না, একক তো নামাজ বাদ দেয় না। বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে? বলো তুমি পারো না কেন? ও তোমার মনে একটু আশা, মনে একটু আশা পূরণ করো না। মনে আশা যাচ্ছে পার্কে গেলে কি জানি মজা। ওই যুবকের বলবো আশা তো তুমি পূরণ করছো, এবার তুমি তওবা করো। মনে আশা যাচ্ছে সারা রাত মোবাইল চালাবা, কি জানি মজা, চালাইছো না, এবার ফিরো। মনে আশা আছে তুমি নামাজ পড়বা না, মনের শখে নামাজ পড়ো নাই, এখন ফিরে যাও। না না, আশা তো পূরণ হয় নাই। তাহলে এবার প্রশ্ন তোমার কাছে, আর কতদিন সারা রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে আমাকে বলো? আর কতদিন পার্কে পার্কে ঘুরলে, নারীর আড্ডায় গেলে, নাচ গানের আড্ডা দিলে আশা পূরণ হবে বলো? আর কত রাত, কতদিন নামাজ বাদ দিলে, বেপরদায় আড্ডা দিলে কতদিন পরে আশা পূরণ হবে বলো? এবং এটাও বলো তোমার হায়াতের বাকি আছে কতদিন? এই যে শুরুতে দোয়া করছি, কি জানি ছেলেটা আর বাঁচার উপায় নেই, বাঁচলেও না বাঁচার মতো। শুনলাম সে এখন হসপিটালে এমন অবস্থা আছে যে তার মাথার খুলি খুইলে আর এক জায়গায় আছে। এই বাঁচা কিসের বাহাদুরি করো বাবা? তোমার পাশের লোকটা স্বার্থে আঘাত লাগলেই এখন তো মানুষ মারতে দুশ্মন লাগে না, দলের লোকই যথেষ্ট। খালি বলবে ওরে মাইনাস করে দে, ওর কারণে আমার ভাগে কম পড়ে, ওরে মাইনাস কর। কি আমি বানায় বলতেছি কথাগুলো? বড় কঠিন হালাত। আপনি মনে করেন আপনার বন্ধু, কে বন্ধু? স্বার্থে আঘাত লাগলে টের পাবেন কে বন্ধু। সামনে আপনি টাকা দিবেন, এই দিবেন, সেই দিবেন, প্রশংসা কি আপনার জন্য জীবন দিবে, পিছনে গিয়ে কত সমালোচনা করে। এটা যদি অটো রেকর্ডিং থাকতো গোটা দুনিয়া জোড়া, তখন টের পাইতেন কে কার বন্ধু আর কে দুশ্মন। আর মিয়া আপনি একজন অন্য মানুষকে চিন্তা করেন, কোন দুনিয়াতে বসবাস করতেছেন যেখানে ছেলে মাকে হত্যা করে, মা ছেলেকে জবাই করে, স্বামী স্ত্রীকে হত্যা করে, স্ত্রী স্বামীকে হত্যা করে। সেই যুগে আপনি কার উপরে নির্ভর করে চলতেছেন? কাকে আপনি বন্ধু মনে করতেছেন? কেউ বন্ধু না। হ্যাঁ, সবার থেকে তুলনামূলক এই দুনিয়াতে আপনাদের চিরন্তন ভালো বন্ধু ওলামায়ে কেরাম। এরা জীবন দিবে, কারো ক্ষতি হতে দিবে। আল্লাহ হেদায়েত দান করুন। আম্মা জানদের বলি, মা এই অঞ্চলের মধ্যে আপনার মতো কি কোনো মা নাই? পর্দা করে নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আরে আম্মা জান, আমি আজ বলে গেলাম আপনাদের একটা সন্তান আল্লাহ দিয়েছে, আপনি আদর্শমান একটা ডাক্তার বানায় যান, জীবনটা ধন্য হবে আপনার। সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে, এমন একজন ডাক্তার রেখে যান। এই যুবকেরা, ডাক্তার জাকির নায়েকরে সারা দুনিয়ার বাসী চিনেনি, প্রশংসা করে, অথচ সে হোমিওপ্যাথিক ডাক্তার। কে জানে তার বাড়ি কই, ঘর কেমন, মা বাপ কেমন, অথচ তার এত সুনাম। এক সময় লেকচার দিত, মাযহাব মানার দরকার নাই, কিন্তু আল্লাহর কুদরত, পৃথিবীর আরাম চাঁদের আলোর হাতে ধরা খাইছে, হাতটা লাগাইছে তো ধৈর্যই 10 মিনিট বয়ান দিয়ে দিছে। 10 মিনিট বয়ান দেওয়ার শোনা মাত্র, লেকচার শোনা মাত্র কয়, হযরত আমার বুশ ঠিক হয়ে গেছে। এবার ডাক্তার সাহেব 40 মিনিটের একটা লেকচার দিয়ে কয়, মাযহাব না মানলে ইসলাম মানা কোনো রাস্তা খোলা নাই। ডাক্তার জাকির নায়েক সাহেব হঠাৎ করে ধরা খেয়ে যেই ব্যক্তির হাতে 10 মিনিটের লেকচার শুনে
নিজের পুষ্টি খেয়ে গেছে, সেই ব্যক্তি বর্তমান দুনিয়া জগৎ শ্রেষ্ঠ একজন আলেম, জগৎ শ্রেষ্ঠ একজন মুফতি, একজন জাস্টিস, যার মাত্র 10 মিনিটের লেকচার শুনতে ইউরোপ, আমেরিকা, লন্ডন, কাতার, কুয়েতওয়ালা জেনারেল লাইনের মানুষ অপেক্ষায় থাকে। ওনার 10 মিনিটের লেকচার শুনবো, আমাদের শিডিউল দাও। মদিনা ভার্সিটি, পৃথিবীর সব জেনারেল লাইনের আলেম ওলামা মিয়া বাদ দেন, ওনার 10 মিনিটের লেকচার শুনতে পাগল গোটা দুনিয়া। জানুয়ারির 12 তারিখ বাংলাদেশে আসবে 1 সপ্তাহের সফরে, জীবনের শেষ সফর। আমার দেশের জেনারেল লাইনের ব্যাংকের লোকেরা, প্রশাসনিক লোকেরা বলছে আমাদের আধা ঘন্টা লেকচারের জন্য দিবেন। আল্লামা মুফতি তকি উসমানী দামাত বারাকাতুহুম, গোটা দুনিয়ার ইংরেজি শিক্ষিতরা পাগল 10 মিনিটের লেকচার শোনার জন্য। ওনার লেখা উর্দু লেখা বই, আরবি লেখা বইয়ের বাংলা অনুবাদ গুলো পড়েন না, দেখবেন কি পরিমাণ জ্ঞান ভেতরে ঢুকান। জাকির নায়েক সাহেব তার 10 মিনিটের কথা শুনে বলে, মাযহাব না মানলে ইসলাম মানার রাস্তা খোলা নেই। ভাইরা আমার, ভালো মানুষ যারা হয়েছে, এই যুবক, তোর মতো সারা রাত মোবাইলে আকাম করলে জীবনে ডাক্তার জাকির নায়েক হতে পারত না। হাসো, নির্লজ্জের মতো হাসো। তোর মতো একটা যুবক গোটা দুনিয়া নেতৃত্ব দিবে, সেই মেধা তো আল্লাহ যুবকের দিয়েছে। নষ্ট করো কেন? আমি তো চাই তুমি এমন ডাক্তার হও, জাকির নায়েকের মতো সারা বিশ্ব তোমাকে চিনবে। এমন ইঞ্জিনিয়ার হও, গোটা দুনিয়া তোমাকে চিনবে। মরে গেলে মানুষের হৃদয়ে অমর হয়ে থাকবে। আর সেই জীবন চাইলে 3 জায়গার দোয়া না, কয় জায়গা মনে আছে তো? মা বাবা, শিক্ষক, ওলামায়ে কেরাম। বেয়াদবি করিও না, আর পেছনের গুনাহ থেকে তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ জীবনে তো গুনাহ কম করি নাই, নফসের ধোকায় পড়ে তওবা করি। আমি ডাক্তারি পড়ি, ইঞ্জিনিয়ারিং পড়ি, আমি জেনারেল লাইনে পড়ি। ঢাকা কলেজে গিয়ে দেখো না কত যুবক কলেজে পড়ে, বড় পাগড়ি মাথায়, বড় দাড়ি, বড় জামা পরে যায় কলেজে, ঢাকা কলেজে। আরে মাওলায় কবুল করলেই তো সম্ভব, চেষ্টা করো। দুনিয়াতে জীবনে মাথা উঁচু করে দাঁড়াও। তোমার মেধা, তোমার প্রতিভাকে নষ্ট করো কেন? এক মোবাইল ধ্বংস করেছে সব, ওখান থেকে নিজেকে ফিরাও। বখাটে সন্তানদের আড্ডা থেকে নিজেকে বাঁচাও। জীবন শেষ হয়ে যাবে, যৌবন নাই, লেখাপড়া নাই, কিচ্ছু নাই। তওবা করো, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। ও মা ও বোনেরা, এখনো তওবা করেন। আল্লাহকে মনে মনে বলেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা যদি করতে পারেন, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। হাসরের ময়দানের ভয় আর ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নিজের আত্মাটাকে পবিত্র করবেন, তাকওয়ার মানদণ্ডে চলবেন, গুনাহ ছাড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা খুলে রাখছেন। যদি বান্দা খাঁটি অন্তরে তওবা করতে পারে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। ও দয়ার মালিক, মনে মনে ডাকো, আমার আল্লাহর মতো দয়াময় কেউ নাই। হে আল্লাহ, এই ময়দানে কুদরতের নজর দিয়ে দেন। এই ময়দানের প্রত্যেকের হেদায়েতের মালা গলায় পরায়া দেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. رب العالمين
গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় আমরা হাজির। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক ছাত্ররা, আমরা যারা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির, মেহেরবানি করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী, সহযোগিতাকারী, দান সদকাকারীদের কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, ওস্তাদ, ছাত্র, মুহিব্বিন, মুতাআল্লিকিনদের কবুল করে নেন। এলাকায় শান্তি দান করেন আল্লাহ।